বন্ধুরা নমস্কার, একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিও শুরু করছি যে পাবলিক সার্ভিস কমিশনের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো সেটা কবে নাগাদ আসবে এবং আমাদের শ্রদ্ধেয় স্যার কী জানিয়েছেন। ইতিমধ্যে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়ে গেছে। সেই নোটিশটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ একদম ডিসেম্বর অবধি চলবে, তোমরা কিন্তু অবশ্যই লাস্ট ডেট এবং ওই ভিডিওটা তোমরা কর্নার থাকবে, ওটা কিন্তু দেখে নিও। আর একটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনের পার্ট ওয়ানের যে রেজাল্ট বা ওএমআর তোমরা কিন্তু এখনও স্টিল নাও দেখতে পাবে। এটা কিন্তু তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। ওএমআর সিট তোমরা দেখতে পারবে, লিঙ্ক তোমাদের এখনও প্রোভাইড করা রয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই চেক আউট করে নিও, যারা পাচ্ছ না তারা তোমাদের মোবাইলে ওটিপি যাবে, তোমরা ওটা কিন্তু চেক আউট করে নিও। আজকে আমাদের মেন বিষয়বস্তু টপিক সেটা হচ্ছে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বলতে যে সমস্ত নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল অ্যাজ সাচ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, এই সমস্ত যে নোটিফিকেশনগুলো, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, এই সমস্ত যে নোটিফিকেশনগুলো, আরও অন্যান্য যে নোটিফিকেশনগুলো বের হওয়ার কথা, ঠিক আছে, স্কুল এসআই, ঠিক আছে, এই সমস্ত নোটিফিকেশনগুলো যে বের হওয়ার কথা সেই নোটিফিকেশনগুলো কবে আসছে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের শ্রদ্ধেয় স্যার কী জানিয়েছেন এটাও আমি বলবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্কগুলো চেক আউট করে নিও। আর তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পিএসসি ক্লার্কশিপ রিলেটেড নোটস প্রোভাইড করা হচ্ছে। তোমরা যারা যুক্ত হওনি তোমরা যুক্ত হয়ে যাও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম পিএসসি ক্লার্কশিপ রিলেটেড, ওই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো যে বের হওয়ার কথা ছিল সেটা একের পর এক বের হবে। ইভেন যিনি যেমনটা জানিয়েছিলেন যে নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ, সেকেন্ড উইক থেকে তোমাদের নোটিফিকেশান বের হওয়া শুরু হবে। তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সমস্ত নোটিফিকেশান কি সিরিয়াল ওয়াইজ একের পর এক আসবে। সেটা শুরুয়াত হয়েছিল, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান দিয়ে। জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 930 বা 50 দিন পর ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান এতে যারা প্রার্থীরা ছিল এতে অনেক ক্যান্ডিডেট খুশি এবং অনেকে অনেক রকমের কমেন্ট করেছিল যে এতদিন পর তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো। আর একটা বিষয় যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, যাদের এবার ধরো ক্লার্কশিপ এক্সাম খারাপ হলো, ঠিক আছে, যারা নাম তুলতে পারোনি, ঠিক আছে, মেরিট লিস্টে, বা যারা মিসলেনিয়াসের এক্সাম তোমরা নাম লিস্টে পারোনি, বা মিসলেনিয়াসের যে মেন এক্সাম হলো সেখানেও ভালো পারফর্ম করতে পারোনি, বা মেন এক্সাম যেটা সেটা খুব একটা ভালো হয়নি, তাদের জন্য কিন্তু আরও একটা অপরচুনিটি রইল। অপরচুনিটি বলছে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসছে, ঠিক আছে, ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো আসছে সেটা তুমি আবার নিজেকে প্রমাণ করার একটা সুযোগ তুমি পাবে। এটার এক্সাম কবে হবে সেটা বলা মুশকিল, বা সেটা কেউই জানি না। এটা ভোটে আসছে বলে 2026 ভোট আসছে বলে এটাও যে আমরা জানি সেটাও কিন্তু বলা বাহুল্য। গ্রুপ সিডি এর ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে, তোমাদের লাস্ট ডেট মনে হয় আই থিঙ্ক 3 ডিসেম্বর, তোমরা কারেক্ট করে দিও যদি ভুল হয়। তো তোমরা যারা করনি করে নিও। আর মানে কোন ভরসায় করবে যে এসএসসি যে মানে 11-12 রেজাল্ট দেখার পর অনেক ক্যান্ডিডেট হতাশায় ভুগছেন, যেটা কী রেজাল্ট। যাই হোক, সমস্ত বিষয়ের উপেক্ষা করে আমাদের আগাতে হবে, কারণ আমরা এ রাজ্যে আন্দোলন তো আমরা করতে যাব না, কারণ এর ভালো হয়ে গেলে তো মুশকিল। কারণ আমরা যতক্ষণ না নিজের গণ্ডি থেকে বেরোচ্ছি, যে নিজের সবটুকু নিজের, এই ভাবনা থেকে যতদিন না বেরোচ্ছি কোনো কিছুই হবে না। মানে মেন কথাই ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আসছে, পিএসসি ক্লার্কশিপ, এমভিআই, আইডিও, ঠিক আছে, ফুড এসআই, সমস্ত কিছু নোটিফিকেশান আসছে। তোমরা কিন্তু একটু অপেক্ষা করো, যার ফলস্বরূপ আমরা ডাব্লিউবিসিএস দেখলাম, অন্যান্য নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।